আমার একটা কথা বলবো, যারা ইনভিটেশন পান, কে কি বলছে, তারা ইনভিটেশন পান বলে যান, সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে ইনভাইট করেন, এটাই স্বাভাবিক প্রচলিত ব্যবস্থা। বাইরে কে কি বলছেন, কেউ রুখতে চাইছেন, দেখুন কেউ কাউকে রুখতে চাইবেন, এটাও তো আমি বলবো বিউটি অফ ডেমোক্রেসি। আপনি আমায় রুখতে চাইবেন, আমি আবার অন্য রাস্তা নেব, এটাই তো পন্থা। অতএব সবটাকেই, আমার যেটা মনে হয়, মুখ্যমন্ত্রীকে কালকে প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রী তার মতো উত্তর দিয়েছেন। উত্তর কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু আমি এইটুকু মনে করব, মুখ্যমন্ত্রী তিনি তাকেই তো প্রশ্ন নিতে হবে, তাকেই তো প্রশ্নের উত্তর দিতে হবে, আমাকে তো প্রশ্ন করবে না। এই যে অনেকে বিজেপির বলেন, আরে রাহুল গান্ধীকে বলো, কেন নরেন্দ্র মোদীকে বলছো? আরে ভাই, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাই তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তিনি পালিয়েছেন, আলাদা ব্যাপার। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নের উত্তর দিয়েছেন, এতে আমি খুশি। এবং দ্বিতীয় প্রশ্ন, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, মানুষ তাকে আর্জিকর নিয়ে প্রশ্ন করবে, তার রেগে গেলে চলবে না। আমি একটা কথা বলবো, আইন শৃঙ্খলা স্টেট সাবজেক্ট, ভালো হোক মন্দ হোক। আমার পিসিসি অফিসের সামনে রাস্তা যদি খারাপ থাকে, এবার কেউ বলবেন কাউন্সিলরের করার কথা, কেউ বলবেন কলকাতা কর্পোরেশন, কেউ বলবেন এমএলএর করার কথা, কেউ বলবেন এমপির করার কথা, আলটিমেট রাস্তাটা খারাপ। আইন শৃঙ্খলা ওই জায়গার খারাপ, স্টেটের সাবজেক্ট। স্টেট কেন কন্ট্রোল করতে পারছে না, তাতে কাকে অ্যারেস্ট করতে হবে, কাকে জেলে রাখতে হবে, কার বিরুদ্ধে কোন সেকশন দিতে হবে, সেটা কিন্তু ওখানকার ইনভেস্টিগেশন অ্যান্ড পুলিশ অথরিটির বিষয়। অতএব কে ভালো কে মন্দের কথা আমার নয়, আমার কথা আইন শৃঙ্খলার এটা একটা পার্ট অফ অবনতি। এবার সেই দায়িত্ব দেখার হচ্ছে রাজ্য সরকারের। কে কত বড়, পশ্চিমবঙ্গের মাটিতে থেকে আমাকে বলুন তো কত বড় গুন্ডা আছে যে পুলিশ প্রশাসন, রাইফেল, পুলিশের অশোকস্তম্ভের বাইরে গুন্ডামি করবে? যদি না তাকে স্পন্সর করা হয়, এই নেতারা এই দলে থাকলে ছাড়, ওই দলে গেলে ওখানে ছাড়। আমাকে বলুন, সাধারণ মেয়েরা অত্যাচারিত হচ্ছে, আর ছোট বড় মেজো বিজেপির এবং তৃণমূলের নেতাদের সেন্ট্রাল ফোর্স নাহলে রাজ্য ফোর্স ঘুরে বেড়াচ্ছে। কেন, কিসের জন্য? আপনারা প্রত্যেকের তো বলা প্রয়োজন। এ কি গান্ধী পরিবার নাকি যে এমনি মেরে দিয়েছে, খুন করে দিয়েছে? এভিডেন্সগুলোই যদি সঠিকভাবে জোগাড় না হয়, তাহলে সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে অন্তরায় থাকে। এবং সেই ক্ষেত্রে লালসাটাকে দেখানো হচ্ছে, খুনটাকে দেখানো হচ্ছে, কিন্তু এর পেছনে যে অর্গানাইজড ক্রাইম, সেইটা কোথাও এভিডেন্সের মধ্যে রাখা হয়নি। এইখানে প্রশ্ন, বারে বারে আমি বলি, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, এদের মধ্যে পারদর্শিতা আছে, কিন্তু কোনোভাবে তারা কি ইনফ্লুয়েন্সড, তারা কি মিসলিডেড? এবং এরই কারণে বিচারের বাণী কি নীরবে নিভৃতে কেঁদেছে? এটা বাংলার মানুষ জানতে চান। বাবা মা বাংলার প্রত্যেকেই ট্রমায় ভোগেন, যাদের বাড়িতে মেয়ে আছে। সত্যিকারের আরজিকরের ইস্যু, এটা রিয়েলি জেনুইন প্রবলেম। এই যে হিন্দুদের সুরক্ষা, মুসলমানদের সুরক্ষা, যদি মুসলমান হিন্দুদের ছেলেদের চাকরির প্রশ্ন করত, আমি উত্তর দিতাম। এটা আর বাকি উত্তর আমি এই কারণেই দেবো না যে স্রোতের বিপরীতে গিয়ে একটা কথা বলে দিলে, ওই যে আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন, এটাই লোকে চায়। এই জন্যই দেখবেন অকথা কুকথা সকাল থেকে সন্ধে অবধি হচ্ছে, সারাদিন আপনাদের চ্যানেলে তাদের দেখাচ্ছে। আর যে ছেলেটা খুব ভালো রেজাল্ট করছে, তারপরে 2 লাখ টাকা করে বেতন দিতে হচ্ছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয়, পশ্চিমবাংলার বাকি স্কুলগুলোয় ইংরেজি পড়ানো খারাপের জন্য সেখানে আর ছেলেরা ভর্তি হচ্ছে না। এই ব্যাপারে একটাও কোথাও কোনো জায়গায় অনুষ্ঠান নেই, কেউ কিছু বলছে না। সরকারি স্কুলগুলোর অবস্থা একবার ঘুরে গিয়ে স্টোরি করুন, সন্ধ্যেবেলার কারুর চ্যানেলে কোনো আলোচনা নেই। 2 লক্ষ টাকা। আপনাদের তো বাড়ির ছেলে মেয়ে আইদার আছে, হবে, আগামী দিনে সংসার করবেন, বাচ্চা ছেলেকে ভর্তি করতে গেলে 2 লক্ষ টাকা লাগছে।
ভালো ভালো স্কুলগুলো খোঁজ নিয়ে দেখুন। আর সরকারি স্কুলগুলোর অবস্থা ততই বছর, নো ডিসকাশন ইভিনিং। বাংলা এমনি এমনি ডেভেলপ করবে, সেখানে অবাঞ্ছিত কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এটা দেখা সবার প্রয়োজন। কিন্তু আমার রাজ্যের কথা আলোচনা হবে না। রাহুল গান্ধী গিয়ে যখন বিদেশে প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে, যে প্রত্যেক মানুষের ফান্ডামেন্টাল রাইটের জন্য, আর্টিকেল 14-এর জন্য, তখন অনেকে সমালোচনা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরজি করো এটাও একটা মানুষের কাছে তার সাংবিধানিক অধিকার।